বট বাহিনী গালিগালাজ দিয়া তারে গর্ভবতী বানাই দিছে। মানে আপনি যদি গালি শিখতে চান, আমি পরশুদিন রাত্রে আপনার ওই ঘুমাবো হঠাৎ করে এটা কেমন যেন একটা কথা মনে আসছে যে বড় হচ্ছে বট বাহিনী, ছোটরা হচ্ছে গুপ্ত। এই বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত, এটা মনে পড়ছে একটু আমার। পড়ার পরে আমি সাথে সাথে পোস্ট দিছি। ও মা, সকালবেলা উঠে দেখি যে শত শত কী যে গালিগালাজ। ভাই, এখানে কি কারো নাম বলছি? এখানে কি জামাতের নাম বলছি? এখানে কি শিবিরের নাম বলছি? বলছি বড় হচ্ছে বট বাহিনী, ছোট হচ্ছে গুপ্ত। বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত। এখন এইটাই কি আমাকে আবার গালি দেওয়া লাগে? তাই আপনি যে কথাটা বলেছেন যে এই দলটা আসলে জন্মলগ্ন থেকে এরা কখনো গুপ্ত, কখনো সুপ্ত, কখনো অপপ্রচারকারী, কখনো গুজবকারী। তা না হইলে আপনি দেখেন 5ই আগস্টের পরে এরা ফুলতে ফুলতে এমন অবস্থা হয়েছে যে এই দেশের তো সরকার গঠন করছে, বিশ্বের সরকার গঠন করছে, এরকম একটা ভাব। এবং মোটামুটি বাংলাদেশব্যাপী এটা বেলুনের মতো ফুলে গেছে। যেই তারেক রহমান আইছে ফুস করে ফুটে গেছে, নাই। এরপর আমরা দেখলাম নির্বাচন শুরুর পরেই ফেসবুকে তারা মন্ত্রী হয়ে গেছে, 280 আসন পাইয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস সাহেব বলল, সবাই বলে দিল, হিসাব নিকাশ সব মিলাই টিলাই দিল। এখন দেখি তাদের একজন এমপি মাসুদ সাহেব আপনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলছে যে আমি শুধু ভোটে নির্বাচিত হই নাই, ক্ষমতায়ও নির্বাচিত হয়েছি। আমি 2 দিনে ওসির চেয়ার সরাই দিছি, মানে নির্বাচনের আগে দিছে, মেজরকে সরাই দিছি। তার মানে আমরা যেটা শুনছিলাম নির্বাচনের আগের দিন, দেশপ্রেমিক সেনাবাহিনী শুনে পদক্ষেপ নিয়েছিল যে সারা বাংলাদেশে জামাত ভোট কাটতেছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে জামাতের নেতারা বাসায় বাসায় নিয়ে সিল মারতেছে এবং সর্বত্র আর্মি ছাড়া সব জায়গায় নির্দেশনা হয়ে গেছে, ওরা যা করবে কেউ হস্তক্ষেপ করবে না। সেইটার পরেই আর দেশপ্রেমিক আর্মি নেমে তাদের অনেক জায়গায় গ্রেপ্তার করে 1 দিন 2 দিন সাজা দিচ্ছিল, তাদের টাকার সহ বস্তা সহ ধরতেছিল এবং কোনো বাসায় ব্যালট সহ ধরতেছিল। এই কাজটা যদি না করতো তাহলে তো আজকে তারা ক্ষমতায় আসতো। আজকে প্রমাণ হয়ে গেছে যে এই মাসুদ সেইটাই করেছে, কারণ সে ওই ওসিকে সরাইয়া মেজরকে সরাইয়া কথা শুনছিল না, ভোট কাটছে আগের দিনই। এই বাংলাদেশে যে 68টা সিট পাইছে, এরা 2টা সিটও পাওয়ার কথা না। এই সিটগুলো পাইছে এরকম অপকর্ম করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে। স্বাধীনতা যুদ্ধ, দেশপ্রেমিক সেনাবাহিনীরা ভূমিকা ছিল, এরশাদের পতনের সময় ভূমিকা ছিল, এই জুলাই আন্দোলনেও ভূমিকা ছিল।